আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম আর এমন কিছু জায়গা দেখাবো। সত্যি জায়গাটা কোনো এক সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল। শুনছি এখানে নাকি অনেক মানুষকেও মারছে, বাচ্চাদেরকে মেরে ফেলতো। জায়গাটা হইল চটবাড়ি। জায়গাটার নাম হলো চটবাড়ি। আর এই পুকুরটা যে দেখছেন, এই পুকুরটা হলো শক্তি সাগর পুকুর। শক্তি সাগর পুকুর। আর আপনাদেরকে কিছু কি গাছগাছালি আমি দেখাবো। অনেক পুরনো গাছ, দেখলেই গাছ শিউরে ওঠে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এই জায়গাগুলা দেখবেন, উপভোগ করবেন। এই হলো সেই শক্তিসাগর পুকুর। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, সেকশন 57 শক্তিসাগর পুকুর। শতাব্দত বর্ষের অধিক পুরাতন বটবৃক্ষ, প্রাকৃতিক সৌন্দর্য, অবলোকন কেন্দ্র। দেখলেই ভয়ানক ভয়ানক মনে হয়। দেখেন কত শত বছর পুরনো বট গাছ। যদি না দেখে থাকেন, দেখেন, খুব ভয়ঙ্কর। অবশ্যই জায়গাটা ভয়ানক। আমরা অনেক লোক মারফতে, অনেক মুরব্বীদের কাছে শুনতে পাচ্ছি যে এখানে সন্ধ্যার পর কেউ আসার সাহস করতো না। তো বাস্তবে সরজমিনে এসে দেখলাম আসলে তা সত্য ঘটনা ছিল। দেখেন অবস্থাটা। একটু এদিকে আসো, দেখাও এগুলা। এই যে দেখেন কি অবস্থা, দেখছেন? খুব ভয়ানক অবস্থা। এই বট গাছের যে কতগুলা শিকড় আর কতগুলা গোড়া আছে, কেউ বলতেও পারবে না। আর এখানে কোনটা আসল মূল বট গাছ যেটা, এটাও বোঝার কোনো উপায় নাই। একবার আপনারা নিজেরাই দেখেন। আসো এদিকে আসো, দেখো, দেখেন অবস্থাটা, দেখছেন? দেখেন এই যে অবস্থাগুলা দেখেন। এখান আসলেই সত্য, ঘাস শিউরে ওঠার মতো। যদি কেউ সন্ধ্যার পর এখানে আসে, সে হয়তো স্ট্রোকও করতে পারে। খুব ভয়ানক একটা জায়গা ছিল। তবে এখন তেমন একটা ভয়ানক নেই। দেখেন পাশে একটা মসজিদ হয়েছে। মসজিদটা দেখাও, পাশে একটা মসজিদ হয়েছে। আগে এই মসজিদটা ছিল না। এখানে কিছুই ছিল না, কিছু ছিল না এখানে, শুধু এই বট গাছগুলাই এক পায়ে দাঁড়িয়েছিল। তো এই বট গাছগুলা খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নিন। এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখেন, দেখছেন অবস্থাটা? হয়তো এখানে বিশাল বড় বড় সাপও থাকতে পারে। আর ভূত প্রেতের কথা তো বাদই দিলাম। ভয়ানক ব্যাপার, হ্যাঁ। গা ছমছম করে ওঠে, দিনের বেলায় গা ছমছম করে, আর সন্ধ্যার পরে কি হবে আল্লাহই ভালো জানে। দেখাও একটু শক্তি সাগর পুকুরটা, একটু দেখাও। এই যে দেখেন শক্তি সাগর পুকুরটা, দেখছেন? এটা হলো শক্তি সাগর পুকুর। এটা হলো শক্তি সাগর পুকুর। এবার দেখেন এই যে বট গাছগুলা, এত ভয়ঙ্কর দেখতে, দেখা যায় আসলেই ভয়ঙ্কর। যদি আপনারা একবার সরজমিনে আসেন, আসলে দেখতে পারবেন যে আসলেই বট গাছগুলা খুবই ভয়ঙ্কর। ছোট ছোট বাচ্চারা এদিকে আসলে তাদেরকে মেরে ফেলতো, সন্ধ্যার পরে আসলেই মেরে ফেলতো।
দেখেন একবার, দেখছেন একবার, নিজেরাই একবার দেখে নিন কি পরিস্থিতি গাছের। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই সাইডটা দিয়ে দেখেন, দেখেন একবার, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর দৃশ্য। যদি একবার সন্ধ্যার পরে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কি হয়। যাক, দেখেন একবার, এই যে একটা সুন্দর একটা দৃশ্য দেখেন বট গাছের। এই বট গাছটা, এটা, এই যে এই গাছটা এখান থেকে উঠছে, উঠা সোজা ওখানে যাইয়া এই ডালার মাঝখান দিয়া একটা শিকড় নামছে। এই শিকড়টা আবার একটা গাছে পরিণত হয়ে গেছে, দেখছেন অবস্থা। এই যে দেখছেন, এটা শিকড়ের থেকে, শিকড় থেকে হয়েছে এটা, দেখেন। ওই যে মাঝামাঝি, ওই যে ওই জায়গার থেকে শিকড়টা নামছে, শিকড়টার থেকে এই গাছটা হয়ে গেছে। দেখেন, দেখেন অবস্থাটা একবার, দেখেন একবার, দেখছেন কি ভয়ানক ব্যাপার, হ্যাঁ। সত্যি দেখেন, অনেক মুরব্বীদের কাছ থেকে শুনি এই গাছগুলার বয়স নাকি কয়েক শ বছর। আসলে বাস্তবে তাই হবে, কয়েকশো বছরের কম হবে না। পুরা গাছ, শুধু একটা বট গাছের শিকড় থেকে প্রতিটা গাছ বের হয়েছে। কি অবস্থা দেখছেন এবার, খুব ভয়ানক ব্যাপার, হ্যাঁ? দেখেন একবার বন্ধুরা, দেখেন অনেক পুরনো পুরনো গাছ এইগুলা, দেখছেন আর কি জঙ্গল। আসলে এই জায়গাগুলা খুবই ভয়ানক, খুব ভয়ানক জায়গা। এই যে দেখেন, আমরা যেটাকে বলি ভাবলা গাছ, দেখছেন ভাবলা গাছের অবস্থাটা, বিশাল এক ভাবলা গাছ। এই ভাবলা গাছ কত বড় হয়েছে একবার দেখুন, অনেক ভাবলা গাছ আছে এখানে। এই যে দেখেন, এই একটা ভাবলা গাছ, ভাবলা গাছের অবস্থাটা দেখেন একবার, বিশাল বড় ভাবলা গাছ। শুধু ভাবলা গাছ আর ভাবলা গাছ, দেখছেন শুধু ভাবলা গাছ আর ভাবলা গাছ। এই যে একটা ভাবলা গাছ দেখেন বন্ধুরা, এই যে একটা ভাবলা গাছ। ওই যে একটা গান গাইছিল, ওরে বাবলা পাতার কষ লাগাইছে, ওরে ভাবলা পাতার কষ লাগাইছে, যায় না দুইলে সাবানে সাবানে, মনের ময়লা যাইব কেমনে। সেই ভাবলা গাছ, দেখছেন। হাই রে বাবলা গাছ, দেখেন একবার অবস্থাটা দেখেন, কি ভয়ানক কারবার, হ্যাঁ। কত বড় ভয়ানক জায়গা, কত ভয়ানক জায়গা, হ্যাঁ। মুরব্বীরা যে বলছে যে এই জায়গাটা কোনো এক সময় খুব ভয়ানক ছিল, এবং কি সন্ধ্যার পরে কারো সাহস হয় নাই এদিকে আসার। আজ আপনাদেরকে সেই জায়গাটায় আমি নিয়ে আসলাম। দেখেন একবার পরিস্থিতিটা, একবার দেখেন, দেখছেন, দেখছেন একবার পরিস্থিতিটা। তো গাইস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাইলাম। যদি আমার
এই ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।